হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি এখানে হালকা পাতলা করে একটু মাছের ঝোল বানাবো। তো তেল গরম বসিয়ে দিয়ে এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোতে লবণ হলুদ মাখানো আছে। আলুগুলোকে একটু আগে ভেজে নেব, পরে এর মধ্যে একটু পেঁয়াজ কুলি আর বেগুন দেবো। তো অল্প পেঁয়াজ কুলি দেবো, এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ কুলি আলু একটু ভেজে নিচ্ছি। এটা ভাজাটা খুব ভালো লাগে খেতে। এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে শুধু ভেজে নিচ্ছি। আর এদিকে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে বেগুন আর পেঁয়াজগুলি অল্প দিয়ে দেবো। বেগুন আর পেঁয়াজগুলিটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। ও ভালো খারাপ দুটোই কমেন্টস করবে আর পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর এখন দেখো এখানে কালো জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি করে একটু ভেজে নেব। এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম বিচি ছেড়ে। এইভাবে ভেজে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। তার আগে এখানে একটু লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এখন মশলাটাকে একদম লাল লাল করে কষিয়ে নেব। তো মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে বেগুন আলু আর পেঁয়াজগুলি ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে গরম জল বসিয়েছি। এখন এর মধ্যে দেখো একদম শুকিয়ে গেছে মশলাটা। এখন এর মধ্যে গরম জল একটু দিয়ে দেব। গরম জলটা দিয়ে একটু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি আর একটু গরম জল দেব। আর একটু গরম জল দিয়েছি। দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আর তোমরা আমার পাশে থেকো। নমস্কার।